প্রিয় দর্শক, আমরা এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানার বারোইবাড়ি গ্রামে। বারোইবাড়ি যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে, এই মসজিদ এবং বারোইবাড়ি যেই জনগণ আছে, জনগণের উদ্যোগে এখানে কিন্তু 200 বছরের এই পূর্বে ঐতিহ্য ধরে রেখেছে তারা। এখানে যেই বারোইবাড়ি কেন্দ্রীয় মসজিদটি আছে, এই মসজিদের সমাজ সংখ্যা কিন্তু প্রায় 4 থেকে 500 ঘর রয়ে নিয়ে এই সমাজটা গঠিত হয়েছে। এখানে লোক সংখ্যা প্রায় 4000 অবধি। আমরা আজকে এই যে অনুষ্ঠানটিতে হাজির হয়েছি, সেই অনুষ্ঠানটি একটু ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই অত্র এলাকার বারোইবাড়ি গ্রামের যেই মুসলমান জনগণ আছে, তারা এই যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে খতমে জালালি তারা এই প্রোগ্রামটি করে থাকে, অনুষ্ঠানটি করে থাকে। এই অনুষ্ঠানটি কিন্তু দল মত নির্বিশেষে তারা এই প্রোগ্রামটি করছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে এইখানে যেই এই যেই এই যে তবারকের ব্যবস্থাটি করেছে, সেই তবারকগুলো কিন্তু এই যেই এলাকার জনগণগুলো আছে, এই জনগণ কিন্তু একত্রে দলমত নির্বিশেষে যার যার বাসা থেকে যার তৌফিকে যতটুকু কুলাচ্ছে তারা কিন্তু ততটুকু এই দিয়েই এই তবারকের আয়োজন করেছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই তবারকগুলা কিন্তু এই কেউ এখানে বসে খাচ্ছে না। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই তবারকগুলো কিন্তু সকলে সকলে এই তার নিজ নিজ বাসায় নিয়ে যাচ্ছে। এই নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে। এখানে কিন্তু কোনো অহংকার, কারো প্রতি কোনো অহংকার আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে দলমত নির্বিশেষে বড় ধনী গরিব ভেদাভেদ ভুলে সবাই কিন্তু এই খিচুড়িগুলো নিয়ে যাচ্ছে একত্রে। আমরা এই মুহূর্তে এই কথা বলার চেষ্টা করব যে অত্র গ্রামের এই যারা এই যেই কমিটির লোকজন এই অনুষ্ঠানটি আয়োজন করে, যে অনুষ্ঠানটি তারা কেন আয়োজন করছে, এই অনুষ্ঠান থেকে এই তারা কি বোঝাতে চাচ্ছে, আমরা এই বিষয়ে জানতে চাবো আমাদের এই কমিটির এক সদস্যর কাছ থেকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় মহান রাব্বুল আলামিনের। আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বারোইবাড়ির সমস্ত গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের বাৎসরিক খতমে জালালির অনুষ্ঠানের সমাপ্তির দিন, অর্থাৎ তবারক বিতরণ, মোনাজাতের পরে তবারক বিতরণ আমাদের শুরু হয়েছে। আমাদের এই অনুষ্ঠানটা প্রায় 200 বছর অধিক আমরা এটা পালন করে আসতেছি। দল মত এবং ঊর্ধ্বে থেকে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সবাই একত্রিত হয়ে, আমাদের গ্রামের সবাই কন্ট্রিবিউশন আছে, সবাইকে সাথে নিয়ে, এখানে কোনো ধনী গরিব কোনো কিছুই নাই। এখানে আমরা সবাইকে এক মাপকাঠিতে আমরা বিবেচনা করে সেই লক্ষ্যে আমাদের এই খাবার যে পরিবেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সমস্ত বাড়িতে যারা মহিলারা আছে তারাও এটা, যার ঘরে 5 জন সেই 5 জন পরিমাণে দেওয়া হয়, যার ঘরেতে 7 জন তাদের 7 জনের পরিমাণ দেওয়া হয়। মানে মোট কথা হলো আমাদের গ্রামে আজকে মানে এই অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার বাড়িতে কারো পাক হয় না। এইটা হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদের সবাই মিলেমিশে থাকি। আমাদের বাড়ি সমাজ সাথে 3টা পাড়া আছে, একটা হলো নাগপাড়া, সরল, লায়েতা, বাড়ি মানে বিশাল একটা গ্রাম, একটা সমাজ, একটা ভোট কেন্দ্র। এত একটা বৃহৎ পরিসরে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করে যাচ্ছি আজকে 200 বছর যাবত। আমাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, আগামী দিনও যেন আমরা এই সুন্দর ভাবে অনুষ্ঠানটা সফলতা সহিত সবাইকে সাথে নিয়ে আমরা করতে পারি। পাশাপাশি আজকে কিন্তু শুধু গ্রাম নয়, আমাদের পুবাইল থানার বিএনপি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। এই জন্য আমি আবারও আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং সুষ্ঠুভাবে যারা সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়া বাইরে আসছে তাদেরকেও আমি আমার গ্রামের পক্ষ থেকে, আমাদের এই কমিটি আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে আমরা যেমনটা জানতে পেরেছি, এই যে জালালি খতমাটা পড়াচ্ছে, এই খতমাটা মূলত যারা পূর্বে তাদের পরিবারের শাহাদাত বরণ করেছে তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে জালালি খতম পড়ানোর মূল এটাই। এলাকার যারা পূর্বে যারা মৃত্যুবরণ করেছে তাদের দাদা, বাবা, মা, আত্মীয় স্বজন সকলের জন্য কিন্তু এই জালালি খতম পড়ে এই দোয়া করা হচ্ছে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ছোট বড় সকলেই সবাই কিন্তু এখানে যে জালালি খতম পড়েছে, জালালি খতম কিন্তু প্রায় 35 লক্ষ বার আর অধিকবার এই জালালি খতম পড়ানো হয়েছে। আমরা যদি আরেকটু কথা বলতে চাই যে এই ভুক্তভোগী আরেকটু কথা বলতে চাই যে জি, আমরা যদি আপনাদের একটু দেখাই যে সারিবদ্ধভাবে কিন্তু এই যেই লাইন ধরে কিন্তু সকলে দলবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু আপনার এই তবারক গ্রহণ করছে। আর এই তবারক গুলো আমরা যেমনটা জানতে পেরেছি যে তবারক কিন্তু সকলে গ্রহণ করে বাসায় নিয়ে খাবে। আজকে ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে এই যে তবারক নিবে, তবারক গুলো কিন্তু বাসায় নিয়ে সকলে তাদের যেই ফ্যামিলির সদস্য সংখ্যা আছে, ফ্যামিলির সদস্য সংখ্যা সহ তারা কিন্তু একসাথে বসে তবারক গ্রহণ করবে। এই আমরা আর একটু কথা বলবো যে এই বারুইবাড়ি গ্রামের এই যে কৃতি সন্তান আছে এই তাদের কাছে আমরা জানতে চাবো যে এই যে আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানটি কি আপনারা কত বছর ধরে করতেছেন? এটা ধারণা করা হয় প্রায় 250 বছর, কারণ আমার দাদা বা দাদার বাবা তারা কেউ বলতে পারে নাই এটা কবে নাগাদ শুরু হয়েছে। তো এইখানে গ্রামের বালা মুসিবত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া ইউনুস পড়া হয় এবং এই বছরও প্রায় 55 লক্ষ বার পড়া হয়েছে। এরপরে সবাই সম্মিলিতভাবে সকলের জন্য একটু তাবারকের ব্যবস্থা করে সবাই সম্মিলিত হবে। এখানে কোনো রাজনীতি নাই, কোনো সমাজনীতি নাই, এই একটা জায়গা আমরা সবাই এক প্ল্যাটফর্মে অবস্থান করি। আপনাদের এইখানে এই যে সমাজের সদস্য সংখ্যা কত, আর এই সমাজে কতগুলো লোক বসবাস করে? এই সমাজে সদস্য সংখ্যা ভোটার আছে 1400, তো সদস্য গিয়ে হবে প্রায় 2500। এবং এটার মধ্যে এবং এইখানে সবাই গ্রামের সবাই সর্বস্তরের মানুষই অংশগ্রহণ করছে। জি, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব যে এই আরো কিছু নেতা কর্মী রয়েছে তাদের সাথে। জি, আমরা এখন আর এই অত্র কমিটি বা অত্র যেই অনুষ্ঠানটি করছে সেই সভাপতির সাথে কথা বলার চেষ্টা করব একটু, যে আপনি যদি আমাদের জানাইতেন যে এই যে এই জালালে খতমা যেটা খতলে জালালি যেটা পড়ানো হয়েছে, এই খতলে জালালুর কি প্রতিক্রিয়া আপনারা আশা করছেন, বা এটা পড়ালে কি সমাজে এই কোন অশুভ শক্তি দূর করতে চাচ্ছেন এবং কোন সুষম শক্তি আপনারা এই সমাজে গ্রহণ করতে চাচ্ছেন, এই ব্যাপারে যদি একটু এই অনুষ্ঠানের মাধ্যমে প্রায় আমরা 150 বছর যাবত হচ্ছে আমাদের গ্রামের বিভিন্ন রকম বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের মুরব্বীরা করে গেছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামে এইটার উসিলায় কোন রকম বালা মুসিবত আমাদের গ্রামে হয় নাই, মহামারী হয় নাই। সুতরাং এটা সুফল আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে এটা পাবো আশায় এখন আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ। জি, আমরা আরেকটু কথা বলবো যে যদি আপনি এই বিষয়ে একটু কিছু বলতেন। এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যশীল অনুষ্ঠান। এই দেশে এই মাটিতে সভ্যতা স্থাপনের পরে, বসতি স্থাপনের পরে এ পর্যন্ত এটা চলে আসছে। মূল উদ্দেশ্য হচ্ছে ধনী গরিব নির্বিশেষে সকলের সম্মিলিতভাবে একে অপরের সাথে একটা শুভেচ্ছা বিনিময় মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করার জন্য আমরা সকলের সম্প্রীতি বজায় রেখে এই অনুষ্ঠানটাকে আজীবন করে যেতে পারি এবং আমাদের গ্রামের সকল বালা মুসিবত সরে যাক, আমরা যেন আল্লাহ রহমত কামিয়াব করতে পারি। এটাই। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি জানতে পেরেছি যে এই প্রতি বছরের ন্যায় অগ্রহায়ণ মাসের প্রথম এই শুক্রবার এই অনুষ্ঠানটি তারা প্রতি বছর করে থাকে। এখন এই অগ্রহায়ণ মাসের শুক্রবার তারা কেন বেছে নেয় এই বিষয়ে আমরা একটু জানতে চাবো। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সমস্ত মুরব্বীদের প্রতি যাদের দীর্ঘদিন পূর্বে অন্তত প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী আমাদের এই খতমে জালালের অনুষ্ঠান যারা শুরু করেছিলেন তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। অ্যাকচুয়ালি অগ্রহায়ণ মাসটা হচ্ছে বর্ষার পরেই, রেইনি সিজনের পরেই আসলে শুষ্ক মৌসুমের প্রথম দিকে, এই জন্য যাতে করে আবহাওয়াজনিত কোনো কারণে এর কোনো বিঘ্ন না ঘটে সেই জন্যই মূলত অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার বেছে নেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি দীর্ঘদিন যাবৎ
আমরা এই অনুষ্ঠান যেভাবে পালন করে আসছি, আমরা আরো আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখবে। এবং আমার বিশ্বাস আজকে যে বড় একটি ভূমিকম্প বাংলাদেশে গঠিত হয়েছে, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বিশ্বাস করি হয়তো আজকে খতম জালালি অনুষ্ঠানের জন্যই আমরা সেই বড় ধরনের একটা আশঙ্কা থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে সব সময় আমাদেরকে সুরক্ষা করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। জি, আমরা এখন কথা বলবো আমাদের যে এই পুবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান দীর্ঘদিন চেয়ারম্যান থাকার পরে সে কাউন্সিলর নির্বাচন করে বিপুল ভোটে পাশ করেছে। আমরা তার সাথে কথা বলবো আজকে যে এই খতমে জালালি অনুষ্ঠানটি হতে যাচ্ছে, এখানে তারা তো অতিথি হিসেবে আসছে। আমরা এখন তার কাছে জানতে চাবো যে আসলে এরকম উদ্দীপনা বা যে কার্যকলাপ করতেছে, এই কার্যকলাপ থেকে আপনারা কতটুকু এই আশ্বাস পাচ্ছেন যে মানুষের উপকারে আসবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে অনুষ্ঠানটাতে আসছি, এটা একদিনের নয় বা এক বছরের নয়, এটা যুগে যুগে ধরেই চলছে। এটা আমাদের, আমি মনে করি যে এই এলাকার সর্বস্তরের মানুষ, এই যে একটা মিলন মেলা, প্রতি বছর যে একটা মিলন মেলা হয় অগ্রহায়ণের প্রথম শুক্রবারে, এলাকার আবল বৃদ্ধ বনিতা সকল মানুষ একত্রিত হয়ে এই যে আমাদের তবারক গ্রহণ করেন। পাশাপাশি হচ্ছে যে বাইরে থেকে বিভিন্ন নেতৃবৃন্দকে, বিভিন্ন দলের নেতৃবৃন্দকে দাওয়াত করে জুমার নামাজে একসাথে আমরা করি। আমি মনে করি জুমাবারের দিন এটা একটা বৃহৎ ফজিলতের দিন। এই বৃহৎ ফজিলতের দিনে হাজার হাজার মানুষরা একত্রিত হয়ে যারা তবারক গ্রহণ করেন, নামাজ আদায় করেন, এটার মধ্যে অনেক ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দিবেন। যত বেশি বড় জামাত হবে তত বেশি সোয়াবের হাদিয়া পাওয়া যায়। সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আজকের এই দিনটিতে বাড়ি গ্রামের সর্বস্তরের মানুষের সেই যুগ যুগ ধরে যে কাজটা করে থাকেন, এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ। আমরা আশাবাদী যে এই প্রশংসনীয় কাজটা যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই এই অঞ্চলে হবে। এটা যদি আমরা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যদি আমরা করতে পারতাম, তাহলে একদিন যে তাহলে প্রত্যেকটা গ্রামে এক এক দিন করলে এই যে একটা মিলন মেলা হয়, এটা তো মানুষের একটা কল্যাণ হয়। সেই কল্যাণটা যেন সারা জীবন বাড়ি বাড়ি মানুষরা করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক, আমরা এই চেয়ারম্যানের সাহেবের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি যে জালালি খতমে আমাদের প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম কিন্তু পূর্বে একবার তার যেই মাছের পেটে ঢুকে পড়েছিল, উনি কিন্তু এই জালালে খতমে ইয়াটা পরেই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহ তাকে গাইবীভাবে সাহায্য করেছে। এই বিষয়টা কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি। এখন আমরা পুবাইল থানা বিএনপির সভাপতির সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি তো এখানে এসেছেন যে অতিথি হিসেবে। আপনার এখানে আসার পরে কতটুকু নিজেকে আনন্দ অনুভব করতে পারতেছেন, একটু যদি এই বিষয়ে আমাদেরকে জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাড়ি গ্রামে অগ্রহায়ণ মাসের প্রথম শুক্রবার এই যে প্রোগ্রাম জালালি খতম দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, এটা বিশেষ করে এই অত্র এলাকার যত মুরব্বিয়ান আজকে কবর বাসিন্দা হয়ে গিয়েছেন, প্রয়াত হয়ে গিয়েছেন, তাদের জন্য একটি দোয়ার অনুষ্ঠান। আর অত্র এলাকার সমস্ত মুসলমান যারা আছেন তাদেরকে দাওয়াত করা হয় এবং এই গ্রামের মানুষ আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে সকলের সাথে একটি মিলন মেলার সৃষ্টি হয় এবং সকলের সাথে একটি সুখ দুঃখের একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনের মধ্যে দিয়ে আমরা বাইরের থেকে যারা এসেছি এই গ্রামে আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করি। এটা এই নীতি আমাদের অত্র পুবাইলে সব গ্রামে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা আশাবাদী। সকলকে ধন্যবাদ। যারা